Fasalo Tripura Pradesh Congress Committee ni Shakthar Mumbai Khlaijaka Kokthom Panda Manjaka Congress ni Khokpang Probir Chakraborty no Khoboite Kubonadong Rok Asalo press meet ni bisingte Dr. B.R. Ambedkar no te dalbidal koklam shawik narga Pradesh Congress ni Khokpang Probir Chakraborty হিন্দুদের মধ্যে সবচাইতে ওই সময় একেবারে নিম্নবর্গে পিছিয়ে পড়া যে অংশটা সেই বংশের উনি জন্মগ্রহণ করেছিলেন। উনি আম্বেদকর বলেছিলেন, নিজেই বলেছিলেন যে হিন্দু হলে পরেও হিন্দু ধর্মের তথাকথিত ব্রাহ্মণবাদী পণ্ডিতেরা যে মহাদেবকে পশুর চেয়েও নিকৃষ্ট সাধন মনে করত। অপমান লাঞ্ছনা স্বীকার করে আম্বেদকর বলেছিলেন উনি হিন্দু হয়ে জন্ম হলেও হিন্দু হয়ে মরব না। 1956 সালে 5 লক্ষ অনুগামী সহ উনি হিন্দু ধর্ম পরিত্যাগ করে বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। আজকে বিজেপি নিজেদের পাপকে স্খলন করার জন্য তারা আজকে নানাভাবে বলার চেষ্টা করছে আম্বেদকরকে জীবিত অবস্থায় কংগ্রেস নাকি মর্যাদা দেয়নি, আম্বেদকরকে মৃত্যুর পরেও নাকি কংগ্রেস মর্যাদা দেয়নি। আমি ছোট্ট দুটো উদাহরণ দেব। এক হচ্ছে ওই সময় মহাত্মা গান্ধী এবং পণ্ডিত জওহরলাল নেহরু যদি না চাইতেন তাহলে কি আম্বেদকরকে ওই সংবিধান রচনা করার যে কমিটি, সেই কমিটির চেয়ারম্যান করা যেত? ঘটনা তো তাই। শুধু তাই না, আম্বেদকরকে গণপরিষদে নির্বাচিত করার ক্ষেত্রে যে দুজন সবচাইতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন, একজন হচ্ছে সকলেই জানে, একজন হচ্ছে সেই সময়কার তফসিলি সম্প্রদায়ের একজন রাজশাহীর নেতা ছিলেন যুগেন মন্ডল, আরেকজন ছিলেন কংগ্রেস বিধায়ক জগন্নাথ বিশ্বাস। তারাই সমর্থক জোগাড় করে, সদস্যদের মধ্যে সমর্থক জোগাড় করে আম্বেদকরকে বিধান পরিষদের সদস্য নির্বাচিত করেছে। Raja Khoragul Simi Pranab ni Kokthum Chini Khorang